আজকে আমার ভাইয়া আসছে, এর জন্যই আমি অনেক অনেক খুশিতে মন হয়ে গেছি, এর জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ফ্রাইডে আমি বাসায় আসছি, আর বাসায় এসে ফাহিমকে নিয়ে একটু শ্যুট করতেছি রিলসের জন্য। আমরা দুজন আছি এখন এই জায়গায়, আমরা দুজন কয়েকটা রিলসের শ্যুট নিলাম। জুমার নামাজের টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিছে, যার কারণে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজের দিকে যাচ্ছি। ফাহিমও আছে সাথে। আমি আজ আপনারা নামাজ পড়ার জন্য তৈরি থাকেন, আমরা নামাজে যাচ্ছি, আপনারাও নামাজে যাবেন। হ্যাঁ হ্যাঁ, যতটুকু সম্ভব নামাজ পড়ার চেষ্টা করবেন। পড়তে পড়তেই অভ্যাস হবে। নামাজ পড়া ছাড়া অন্য কোনো ওয়ে নাই, নামাজ পড়তেই হবে। একটা মুসলমান হিসেবে একটা মুসলমানের নামাজ পড়তেই হবে। যত যাই কিছু করুক না কেন, নামাজের জন্য কোনো ছাড় নাই, নামাজ পড়তে হবে। নামাজ আসলেই পড়তে হবে। হ্যাঁ, নামাজ আসলেই পরে মুন্সি হওয়া লাগবে। হ্যাঁ, মুন্সি হওয়া লাগবে। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করেন, আমরা নামাজ পড়ে আসি। আজকে দেখানোর চেষ্টা করবো আমরা সারাদিন আসলে কি করি, আমি কি করি, ফাহিম কি করে, এটা দেখানোর চেষ্টা করবো। মূলত এই টপিকের উপরে এই ভিডিওটা। তো ভিডিওটা এনজয় করেন। আস্তে আস্তে বাচ্চা আবার জন্ম দিলে পারবে না, এইভাবে রাখতে শুরু করলো। আপনারা ইতিহাস জানেন, আমরা ওইদিকে যাচ্ছি না। ওনার স্ত্রী যখন গোসল করতে গেল, শেষ নামাজ শেষ আমাদের এখন। কি খাও? চিপস। এই যে মসজিদে নামাজের শেষে জিলাপি অথবা অন্য বিরিয়ানি টিরানি যে দেয় দিতেছে, ছোট সময় এক টাইমে আমরাও খাইছি, এখন আর যাওয়া হয় না। দরকার না? হ্যাঁ, ডাব পারবো কেডা? ডাব খাওয়া দরকার। নামাজ পড়ে বাসায় আসলাম, নামাজ শেষে। এই যে এটা হচ্ছে আমার বাসার সামনের সাইডটা, আর সামনে এই ডাব গাছ। ডাব দেখে মন চাইতেছে খাওয়ার জন্য, কিন্তু এখন গাছে উঠবো কে এটাই তো জানি না। ফাহিম, তুমি গাছে উঠতে পারো? পায়রা খাওয়াবে? হ্যাঁ, আজকে ডাব পায়রা খাওয়াবে। ডাব পাড়ার প্রস্তুতি চলতেছে। যে কাছে ডাব খাবা, এখন ডাব পারতেছে, ডাব খাবো। অবশেষে তারে পাইলাম, তারে গাছে উঠাইতেছে, এখন তারে দিয়ে ডাব পারাবো। কি তুমি পারতে পারবা? হ্যাঁ, পারবে মনে? গাছে উঠতে অনেক কষ্ট হয় না? গাছে উঠতে অনেক কষ্ট হয়, এই জন্যই তো গাছে সবাই উঠতে পারে না। ডাবই কম, অনেক কষ্ট হইতেছে গাছে উঠতে। তারপরেও আজকে ইচ্ছা হয়েছে ডাব খাবো, অনেকদিন পর গাছের ডাব, এই জন্য ওরে উঠাইলাম। ও না থাকলে খাওয়া হইতো না। অল ক্রেডিট গোস টু হিম। উঠছে কত উঁচুতে, আল্লাহ। ফাহিম, তুমি উঠতে পারবা এখানে? হ্যাঁ, ভয় লাগতেছে তারে দেখা? ওরে না, ভয় পাওয়ার কিছু নাই, সে পারে। তুমি রেডি? এই যে ডাব নামতেছে, এই যে এই যে এই যে এই যে নামলো নামলো। ডাব নামতেছে ডাব। ওরে ডাব দেখা যায়? হ্যাঁ, ডাব দেখা যাচ্ছে, আর নেমে পড়েছে। হ্যাঁ, তুমি কি দেখতেছো? দেখেন, দেখা যায় ডাব নামাচ্ছি। এই যে ফাহিম, ডাব এই যে। তুমি তো এটা উঠাইতেই পারতাছো না। ফাহিম, ডাব পাইছো এখন? চলো চলো, তাহলে এখন ডাবটা কাটি, কাইটা খাই, চলো। হ্যাঁ, কি ডাব খাওয়ার জন্য বসে আছো? এই যে ডাব তিনটা, আমরা তিনজনে তিনটা খাবো। গরমের মধ্যে ডাবটা খাইলে ভালো হবে না? হ্যাঁ, সে কাজ করতেছে সকাল থেকে, এখন সেও একটা ডাব খাবে। সে গাছে উঠছে, তারও অনেক কষ্ট হয়েছে। ডাব খাইলে সে একটু এনার্জি পাবে, ঠিক না? আর আমরা খাইলে আরো বেশি এনার্জি পাই। এই যে ডাব স্ট্র থাকলে এটার ভিতরে দিয়ে খাওয়া যায় তো, কিন্তু ডাব কাটতেছে। ডাব কাটতেছে না, ডাব খাবো এখন। ডাব কাটা শেষ, তোমারটা কাটতেছে। হ্যাঁ, আমারটা কাটতেছে, এই যে এটা আমারটা, আর এই যে কাটতেছে। মিষ্টি প্লে করছো তুমি ভিডিও? হ্যাঁ, প্লে করা থাকুক। এই যে খাইতেছে,
তোমার কি খাইতে মন চাইতেছে? না, আমার লেগে কাটতাছে লেগে। হ্যাঁ, এটা এটা ওইটা তোমার, বুঝছো? ওইটা তোমার আর এটা আমার, আর এটা হচ্ছে পলাশটা হ্যাঁ খাইয়াই এনার্জি পাওয়া হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, দেখাও, তুমি দেখাও। ওই কি শ্বাস খাও? পানি কেমন কয় গ্লাস খাইছো? 2 গ্লাস। 2 গ্লাস? তোরটার মধ্যে কয় গ্লাস হয়েছে? একটাই দেড়টা। 1.5 গ্লাস। আমারটার মধ্যে 3 গ্লাস হয়েছে। হ্যাঁ, আমারটা বড় ছিল, এই জন্য আমারটার মধ্যে 3 গ্লাস হয়েছে। ভাই আমার 2 গ্লাসই এনাফ না? 2 গ্লাস অনেক বেশি। তুমি তো 2 গ্লাসই খাইতে পারতাছিলা না? দিলে তো আরো খাইতে পারলাম না তো। সে বড়টা চাইছিল, বড়টা সে খাইতে পারবে। এখন ওই যে শ্বাস খাও, তুমি আমারটা খাও। হইলো তোর শ্বাস খাওয়ার সিস্টেম। যখন দোকানে খাইতে যাবি তখন তো আর পাবি না, চামচ পাবি না। পরে যে এগুলাই দোকানদাররা এগুলাই কাটটা দেয়, এগুলা দেয় উড়ায় উড়ায় খাইতে হয়, বুঝছো? তো পাওয়া যায় না, চামচ পাওয়া যাচ্ছে না তো। চামচ কই পাবি বাজারের মধ্যে? এটাই এমনিই দেয়, এমনিই খায়, সবাই এমনিই খায়। ভাই চলে আসো। আমার তো ক্ষুধা লেগে গেছে, চলো যে আমরা খাওয়া দাওয়া করি। চলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করি, পরে খাও। আম যে ধরছে, এই যে আমাদের বিডার আম। দেখা হবে না। রাতে তোমার সাথে দেখা হবে? না। তাহলে তুমি এখন এখান থেকে বিদায় নাও, আমি একটু বাজারে যাই। আমি সকালে চলে যাবো আবার। বিদায় নিল। হ্যাঁ বলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। ফাহিম এখন ভিডিও থেকে লিভ নিচ্ছে, কারণ হচ্ছে আমি এখন একটু বাজারের দিকে যাব, আর বাজারে তো তারকে নিয়ে যাওয়া এখন পসিবল না। সে বাসায় থাকবে। আর বিকালের এখন অলমোস্ট 5টা বাজে, তো বিকালের যে টাইমটা দেখানোর চেষ্টা করব। তো যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করব, সাথে থাকবেন। বিকালের টাইমে আমি আসলাম বাজারের দিকে আইসা কাকারে পাইলাম। কাকার একটা প্রজেক্ট আছে এখানে, মাছ চাষ করে আর এই যে শাকসবজি চাষ করে। এটা উনি লিজে নিলেও 3 বছরের জন্য না, 3 বছরের জন্য লিজে নিছে। আসলে গ্রামে হচ্ছে যে তেমন কোনো কিছু ওইরকম কোনো কিছু করার স্কোপ থাকে না। যার জায়গা জমি আছে সে তো করে, আর যার ওরকম কিছু থাকে না সে লিজে নেয়, লিজে নেওয়া করে। যেমন চাচা করতেছে, লিজে নেওয়া করতেছে। আসলে ইনকামটা হইলো মুখ্য বিষয়। যে আরেকজন আসছে, উনি হইলো এটা কি হাঁসের ঘের করছো? হাঁসের না? আমি সব বিজনেসের সাথে জড়িত। হ্যাঁ, সে মাছ ব্যবসায়ী, হাঁস ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী, সব ব্যবসায়ী। জীবিকা নির্বাহ করাটা হলো মেইন মুখ্য বিষয়। কে কি করলো না করলো, কাজ কোনোটাই ছোট না, কাজই। মানে আমার কাজ আমার করতে হবে, আমার কাজ অন্যজনে কেউ করে দিবে না। মেইন বিষয় হলো এটা। এটি শেষ। আচ্ছা, এটা শেষ হওয়ার পরে পরে কি করবা? পরে কি এখন তো বর্ষাকাল, বর্ষা সিজন হয়ে যাইতেছে। এই শাক শেষ হওয়ার পরে এখানে পুরাটা আবার নতুন পানি দিয়ে ভরে যাবে, মাছ টাছ নতুন করে চাষ করবে আবার। এখনো মাছ আছে, পানি কম যেহেতু এখনো এত নতুন করে পরে তো আবার মাছ ছাড়বা না কি? এটা তো বেশ ভাই, ওই যে গত বছর তেলাপি মারা হইলো না এখান থেকে। গত বছর এখান থেকে আমরা তেলাপিয়া মাছ মারছিলাম। এবারে হবে। হ্যাঁ, ঠিক আছে। গ্রামের মেঠো পথ। আমরা হচ্ছে বাজার থেকে বের হয়ে গেলাম। বাজার থেকে বের হয়ে একটুদের জন্য আর কি যাইতেছি, কাজও করবো, একটু ঘুরে আসবো আর কি। এই হচ্ছে গ্রামের মেঠো পথ। বৃষ্টি হইলে জুতা এই রাস্তা দিয়ে গেলে জুতা হাতে নিয়ে যাইতে হইব, এটা মনে রাখো। এখন বৃষ্টি নাই, ওই রকম রাস্তা ভালো যাইতাছ। যখন বৃষ্টির সিজনে যাইবা তখন কি করবা? এই রাস্তা কাইটটা নিয়ে কোন দিকে জোড়া দিছে তুমি জানো? এই রাস্তাটা কোন দিক নিচে, এটা কি হইতেছে? এই রাস্তার কাজ শুরু হয়েছে। এই রাস্তার কাজ তো শুরু হয়েছে। এটা কি আমি তো ভাবছিলাম যে ওই যে শুরুতে যে কাজটা শুরু হয়েছে। এটা কয় কিলোমিটার হইব? অল্প একটু লাগে, কাদা
হ্যাঁ এটা তো মনে করো যে এটা যে জায়গায় কাদা শুধু ওই জায়গাটাই করতেছে, কিন্তু রাস্তা তো পুরাটা করা দরকার। এই এলাকাটা উন্নত হয়ে যেত যদি তোমার রাস্তাটা হইতো, বুঝছো, চলাচল মানুষের চলাচল করতো। কিন্তু রাস্তাটার কারণেই এখন এই রাস্তাটাই শুধুমাত্র যে কাজ, একজন আর একজনের জন্য দাঁড়ায় রয়েছে, আর অন্য কিছু না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আসলে ওই বর্ডারে এখনো পর্যন্ত যেতে পারি নাই। এইখানে এই গোলভাঙ্গা বাজারে একটু লেট হয়ে গেছে, এখানে কাজে সবাই আছে, তো এখানে একটু গল্প গুজব হচ্ছে, যার কারণে লেট হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আপনাদের ভালোবাসায় নিয়ে যেতে পারে বহুদূর। এই ভিডিওটা আসলে আমার ডেলি লাইফের ব্লগ একটা। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আপনাদের ভালোবাসায় নিয়ে যেতে পারে বহুদূর। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।